সব মিলিয়ে 200 কেজি মাছ তো হবে। বন্ধুরা, আমরা আজকে চলে এসেছি আরেকটি নতুন মাছ ধরার ভিডিও নিয়ে। আমাদের HKM ফিশিং লাইভ চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগতম। আমাদের এই ঘেরটি ছেঁচা শুরু হয়ে যাবে আর একটু পরে মেশিন স্টার্ট দেওয়া হবে। এই যে আমাদের কাকা এই ঘেরটি এবছর করেছিল এবং তার নিজস্ব ঘের, তো তিনি ছেঁচে ফেলবেন, কারণ শীতকালের শেষ সময় আসলে ঘেরগুলো ছেঁচা হয়ে যায় এবং মাছগুলো ধরার পরে ঘের আবার নতুন করে প্রসেসিং করা হয়, না হলে মাছ ভালো হয় না। বাগদার চাষ করা হয় তো আপনারা সাথে থাকুন, পরবর্তীতে দেখতে পাবেন আমরা কি করছি এবং কি রকম মাছ পাওয়া যায় ঘের ছেঁচার পরে। Game में कोना बात है वो इधर ना कुछ भी कर তো বন্ধুরা, অবশেষে আমাদের মেশিনটি স্টার্ট হয়ে গিয়েছে এবং এই ঘের থেকে জল এই সাইডে চলে যাবে আর এটা ছেঁচতে 24 ঘন্টা টাইম লাগবে। তো আমাদের এই জল ছেঁচা হয়ে গেলে কতগুলো মাছ পাই সেগুলো দেখার জন্য অবশ্যই আমাদের সাথে থাকুন এবং দেখতে থাকুন সুন্দর মুহূর্তগুলো। সকল বন্ধুদেরকে জানাই শুভ সকালের আন্তরিক ভালোবাসা ও অভিনন্দন। আমরা 24 ঘন্টা পরে আবারও চলে এসেছি আমাদের কাঙ্ক্ষিত স্থানে মাছ ধরতে। তো প্রথমে আমরা একটি কাঁকড়ার খাদ পেয়েছি এবং সেই কাঁকড়ার খাদ বা গর্ত থেকে কাঁকড়া এবং মাছ ধরার চেষ্টা করব, সংগ্রহ করব সেই কাঁকড়া এবং মাছগুলো। আমরা সবাই ধারণা করছি যে এই গর্তটার ভিতরে মাছ এবং কাঁকড়া আছে। তো সেই কাঁকড়া এবং মাছ আমরা গর্তটি খুঁড়ে বের করার চেষ্টা করছি।
এখন আমাদের এই স্থানের যেখানে যেখানে মাছ আছে আমরা সেই স্থানগুলো থেকে মাছগুলো সব ধরে ফেলবো এবং খুব সুন্দর একটা জায়গায় নিয়ে যাব। তারপরে মাছগুলো বাছাইকৃতভাবে আলাদা আলাদা পাত্রে রেখে দিব এবং বাজারে নিয়ে যাব বিক্রয় করার জন্য। আমরা মাছ ধরতে ধরতে দেখলাম এখানে বিভিন্ন প্রজাতির মাছ আছে, দেশীয় প্রজাতির অনেক অনেক মাছ এখানে রয়েছে। আর এই দেশীয় মাছগুলোর মধ্যে সবচেয়ে বেশি যে প্রজাতির মাছ আছে সেটা হলো মিষ্টি জলের মাছ। এই শীতের সকালে মাছ ধরার মুহূর্তগুলো আসলেই অনেক মজাদার এবং এই মাছ ধরার মুহূর্তগুলো সবসময় স্মরণীয় হয়ে থাকে আমাদের জীবনে।
তো সময়ের কাটা চলতে চলতে আমাদের মাছ ধরাও শেষ হয়ে গেল। তো দেখা যাক আমরা সব মিলিয়ে কত কেজি মাছ পেলাম এবং কি কি প্রজাতির মাছ আমরা এখান থেকে পেয়েছি। আমরা এখন মাছগুলো ধুয়ে পরিষ্কার করে নিব এবং প্রত্যেকটা মাছ আলাদা আলাদা পাত্রে রাখার চেষ্টা করব। এদিকে দেখতে পেলাম আমাদের সেই কাকু একটা বড় শোল মাছ পেয়েছে। শোল মাছটি দেখতে অনেক চমৎকার লাগছে। দেখুন কত বড় বড় সাইজের কাঁকড়া আমরা পেয়েছি। আমরা যে কাঁকড়াগুলো পেয়েছিলাম সেই কাঁকড়াগুলো এই পাত্রে রাখা হয়েছে। সবগুলো মাছ ধুয়ে পরিষ্কার করে উপরে তোলার প্রক্রিয়া চলছে। এখন আমরা মাছগুলো বাছাই করে বিভিন্ন পাত্রে রেখে দেব এবং সেগুলো বাজারে বিক্রি করতে নিয়ে যাওয়ার জন্য প্রস্তুত করে ফেলবো। আমরা এখান থেকে অনেক প্রজাতির মাছ পেয়েছি। তার মধ্যে ট্যাবলেট মাছ আছে, বাগদা আছে, হরিণা আছে, পুঁটি মাছ আছে, দেশি পুঁটি মাছ, গলদা চিংড়ি পেয়েছি, গ্লাস কাপ আছে, শোল মাছ আছে, পার্শে মাছ পেয়েছি, ট্যাংরা মাছ পেয়েছি, বড় বড় কাঁকড়া পেয়েছি এবং চিংড়ি মাছ পেয়েছি, তেলাপিয়া পেয়েছি, আরো অনেক ধরনের মাছ পেয়েছি। আপনারা দেখতে থাকুন। আর হাই বন্ধুরা, আপনি যদি আপনার মাকে ভালোবেসে থাকেন তাহলে একটি লাইক করতে ভুলবেন না এবং আপনি যদি আপনার বাবাকে খুবই ভালোবেসে থাকেন তাহলে একটা কমেন্ট করতে ভুলবেন না। আর আপনি যদি এরকম মাছের ভিডিও দেখতে চান প্রতিনিয়ত এবং মাছের ভিডিও দেখতে ভালোবেসে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। অবশ্যই সাবস্ক্রাইব করার পরে বেল বাটনটি অন করে রাখুন যাতে প্রতিনিয়ত সবার আগে নতুন নতুন ভিডিও আপনি দেখতে পারেন। আমাদের সবগুলো মাছ বাছাই করা হয়ে গিয়েছে এবং আমরা সবগুলো মাছ মিলে টোটালি 200 কেজি প্লাস মাছ পেয়েছি আজ। তো এতক্ষণ আমাদের সাথে শেষ পর্যন্ত থাকার জন্য সকল বন্ধুদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ এবং অন্তঃস্থল থেকে অনেক অনেক ভালোবাসা। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে।